আসসালামু আলাইকুম। আমার দেশ ২ বার স্বাধীনতা পাইবার পরও কেন আমি আর আপনি স্বাধীনতা পাই নাই জানেন? যদি স্বাধীনতা পাইতাম তাহলে তোফাজ্জলের মতো মানুষটাও আমাদের মাঝে থাকতো। কিন্তু সে আমাদের মাঝে নাই। তারা তাকে কে খুন করেছে জানেন? তারা এই দেশ ২০২৪ স্বাধীন করেছে। তারা এই দেশ নতুন রূপে ফিরিয়ে দিয়েছে। তারা আবার তোফাজ্জলকে খুন করেছে। একটা মেন্টালিটি মানুষকে কিভাবে সর্বোচ্চ মেধাবীরা চিনতে না পারে এটা আমার মাথায় ঢোকে না যে তারা কেমন মেধাবী। আসেন আবার ৭১। আমার এক সমবয়সী পোস্ট করেছেন যে আমরা যদি ২৪-কে মনে রাখতে হয় তাহলে ৭১-কে ভুলে যাবে না। যদি ৭১ না আসতো তাহলে ২৪ আসতো না। তো আগে ৭১-কে মনে রাখেন তারপর ২৪। এই কথাটা খারাপ বলে না, আমার কাছে যুক্তিমত হয়েছে। আসেন আমরা আগে ৭১-এ যাই। ৭১ দেশ স্বাধীন করেছে যারা, তারা ছিল মূর্খ। তাদের কোনো শিক্ষা দীক্ষা ছিল না। তারা জাস্ট স্বাধীন করেছে কিন্তু দেশ থেকে খুন খারাপি উঠাতে পারে নাই। প্রতিনিয়ত এই দেশে খুন খারাপি হচ্ছে। কিন্তু তখন ভাবলাম রাইট সময়ে আরেকটা যুদ্ধ হওয়া দরকার, তখন রাইট সময়ে দুই খারাপি কিন্তু উড়াতে পারে না। স্বাধীন আবার হয়েছে দেশ, কিন্তু এটা আমরা মানি, আমরা তাদেরকে স্মরণে রাখি। ৭১-কে যেমন ভাবে স্মরণ রাখছি ২৪-কেও তেমন। কিন্তু আমি ২৪-কে ভুলে যেতে মন চাই, কারণ আমি ৭১ দেখি নাই, ৭১-কে বাদ। ২৪-কে ভুলে যেতে এই কারণে মন চাই, কারণ ২৪ তারা সর্বোচ্চ মেধাবী দিয়ে দেশ স্বাধীন করেছে। তারা কিন্তু একজন মেন্টালিটি মানুষকে বাঁচতে দেয় না, যার নাম ছিল তোফাজ্জল। যদি তোফাজ্জল এই দেশে থাকতো তাহলে ভাবতাম যে আমার দেশ থেকে খুন খারাপি উড়েছে। কিন্তু ২৪-কে ভুলে যেতে মন চায় এই কারণে, তখন শুনেছি যে আবির স্টুডেন্টরা একজন পাগল মানুষকে মারতে পারে, তাহলে আমি আর আপনি কে? আমার আর আপনার ৭১-এর স্বাধীন পারফেক্ট ছিল, ২৪ না। আমরা তাদের মতো মেধাবী হতে পারি না, তাদের মতো যুদ্ধে যেতে পারি। এটাও ঠিক, তাদের মতো আমরা কাউকে খুন করতে পারিনি। কে মেধাবী আর কে মেধাবী না। ছোটবেলা থেকে শুনিয়েছি শিক্ষা জাতির মেরুদণ্ড, এরপর শুনলাম সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু বর্তমানে ভাবি সুশিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষাই নেই। সত্যি অর্থে এটাই রাইট। যদি শিক্ষা জাতির মেরুদণ্ড হইতো তাহলে আবির স্টুডেন্টরা এত বড় মেধাবী হওয়ার সত্ত্বেও একজন পাগল মানুষকে জাস্টিফাই করতো ও কতটা ভালো আর কতটা খারাপ। কিন্তু জাস্টিফাই করে না, ওরে এক বেলা ভাতের জন্য এই দুনিয়া ছাড়া করেছে। এই কারণে ২৪-কে ভুলে যেতে মন চায়। যদি কোনো এক পাগলকে মারতো তাহলে ভাবতাম তাদের মাথায় সমস্যা ছিল। কিন্তু যখন শুনেছি সুশীল আবির স্টুডেন্টরা সর্বোচ্চ মেধাবীরা তোফাজ্জলকে খুন করেছে, তাদের মেধার শুরু হয়েছে শেষ নাই, তাদের মেধার কাছে আমাদের কিছুই না। যখন শুনেছি তারা খুন করেছে তোফাজ্জলকে, তখন ২৪-কে ভুলে যেতে মন চাইছে যে আমি আর আপনাকে যে কোনো মুহূর্তে এই দেশ খুন করতে পারে। স্বাধীনতা কোথায় পাইছি? যে একটা পাগল স্বাধীনতা না পাইতে পারে তাহলে আমি আর আপনি। স্বাধীন দেশে এত সহজে স্বাধীনতা আসে নাই। ২০২৪-এও না, ১৯৭১-ও না। বহু রক্তের বিনিময়ে যখন দুইবার স্বাধীনতা পেয়েছি, ভাবলাম সুন্দর সুশীল সমাজে আমরা আসতে পারবো ইনশাল্লাহ। আমরা কোনো ভয় করি না, কারণ আমাদের পিছনে মেধাবীরা আসে, সামনে মেধাবীরা আছে। আমরা ভয় কিসের? আমরা মূর্খরা বাঁচতে পারবো এই দেশে, কারণ আমরা মূর্খ হয়েছি, ছোটবেলা থেকে পড়াশোনা করি নাই। যারা করেছে তাদের হাত ধরে আমরা বাঁচতে পারবো, কিন্তু তারা আমাদেরকে বাঁচতে দিতেছে না, কারণ তাদের মেধা অতিরিক্ত বেশি। যদি অতিরিক্ত বেশি না হতো তাহলে তোফাজ্জলের মতো মানুষকে জাস্টিফাই করতো তার মেধা কতটা ভালো এবং কতটা খারাপ। কিন্তু সেটা তারা জাস্টিফাই না করে তাকে খুন করেছে, তাও একবেলা ভাতের জন্য। কিন্তু বর্তমান সমাজে ৭১-এর ভাতের স্তর থাকলেও ২০২৪-এর ভাতের অভাব ছিল না। তাকে কিন্তু ভাত খাওয়িয়ে মারা হয়েছে। এই কারণে সমাজ তাকে মনে রাখবে। সে ২৪-এ যোদ্ধা ছিল। সে ৭১-এর যোদ্ধা না হতে পারলেও সে ২৪-এর যোদ্ধা তোমাদের মতো ছিল, হয়তো সে মেধা কম ছিল। তোমরা যদিও লাঠি ধরেছে সামনের সারিতে, ও ধরেছে পিছের সিঁড়িতে, তারপর তাকে মনে রাখা ইম্পর্টেন্ট, কারণ তোমরা মেধাবী। কেন ভাই ওকে মারলা? কেন ওকে দুনিয়া থেকে ত্যাগ করলা? এটার কি কোনো জবাব দিতে পারবা? কে বলো, আমাকে বলেন তো। যদি তোফাজ্জল স্বাধীন হওয়ার পর যদি একটা মানুষকে মারা হয়, বা তাও ভাতের বিনিময়ে, তখন এই দেশের কিছু কিছু মানুষ তো দেশ থেকে মুখ ফিরিয়ে নিবে এমনিতেই। কারণ দেশ স্বাধীন হওয়ার পরে কিভাবে একটা পাগল এই দেশ থেকে ভাতের বিনিময়ে বিতাড়িত হতে পারে, অপমানিত হতে পারে, তাও কলেজের স্টুডেন্টের কাছে, তাও গ্রামের নয় শহরে। শহর বলতেই বলি যে সর্বোচ্চ মেধা আমাদের দাবির প্রতিষ্ঠান বা ঢাকা কলেজের স্টুডেন্ট, কিন্তু সেখানে পাগল বাঁচতে পারে না। এই কারণে বলেছি যে আমি ২৪-কে ভুলে যেতে পারি, তবে ৭১-কে না। কারণ ৭১-রা দেশ স্বাধীন করেছে মূর্খরা, কারণ আমরাও মূর্খ, আমরা মূর্খদেরকে মনে রাখবো, তোমাদেরকে না। যদি তোমরা সুশীল সমাজ এনে দিচ্ছ ঠিকই, তোমাদেরকে বিশ্বাস করে তোমরা স্বাধীন করেছো হাজারো রক্তের বিনিময়ে। ততটা স্বাধীনতা এসেছে ৭১-এ, ততটা কষ্টের বিনিময়ে এসেছে ২৪।
তবে তোমরা তোফাজ্জলের মতো মানুষকে বাঁচতে দেও না, এই কারণে 24কে ভুলে দিতে মন চাই, কিন্তু আমি বলবো না, কারণ এটা আমার দেশ, লাল সবুজের দেশ, সোনার বাংলা আমার দেশ। এই কারণে আমি আমার দেশ স্বাধীনতা বলবো না, কারণ আমার দেশ 2 বার স্বাধীনতা হয়েছে। সেলিউট, তারা স্বাধীন করার জন্য নিজেকে শহীদ করেছে। আল্লাহ তাদেরকে সর্বোচ্চ জান্নাত দান করুক এবং তাদেরকে ওপারে ভালো রাখুক। আমরা তাদের জন্য সবসময় দোয়া করি, যতটা দোয়া করেছি 1971-এর স্বাধীন মানুষদের জন্য এবং যারা শহীদ হয়েছে তাদের জন্য 2024-এও এসে তাদের জন্য আমরা দোয়া করি। তো ওদেরকে ঘৃণা করি যারা তোফাজ্জলকে মেরেছে, হোক আমার সিনিয়র বা হোক আমার জুনিয়র, হোক আমার সাহিত্য মেধাবী। তবে আমি ব্যক্তিগতভাবে খারাপ, কিন্তু আমি কাউকে খারাপ চোখে দেখি না। তবে আমি এখন আপনাকে সর্বোচ্চ খারাপ চোখে দেখি, কারণ একটা পাগলকে আপনি বাঁচতে দেন নাই। কতটা মেধাবী হলে আপনি পাগলকে মারতে পারেন, তাও বাতের বিনিময়ে। কি জাস্টিফাই করে দেখেছেন? কিন্তু সেও মনে হচ্ছে আজকে অনেক মাস হয়ে যায়, কিন্তু তাকেই মনে রাখিনি, কারণ সেও একজন যোদ্ধা ছিল, তাকেই মনে রাখা ইম্পর্টেন্ট। সেলুট আপনাকেও, যারা স্বাধীন করছে তাদের, আর যারা দেশ চালাবেন তাদেরকেও সেলুট। সুশীল একটা দেশ চালান, আমরা সুশীল সমাজে বাঁচতে চাই সুন্দরভাবে। যদি সুন্দরভাবে না চালাতে পারেন তাহলে ক্ষমতায় আসার কোনো প্রয়োজন নাই। আমরা এটা জাস্টিফাই করবো, এটা জাস্টিফাই জানাবো। যখন আমাদের পিছনে মেধাবীরা আছে তখন আমাদের কোনো ভয় নাই, আমরা মূর্খতার কথা বলতে পারি, হোক ভুল বলি নয়তো সত্যি। কিন্তু আমাদের পিছনে মেধাবীরা আছে, যদি আমরা ভুল বলি সহ্য দিবেন, নয়তো বাতের বিনিময়ে আমাকে খুন করে ফেলি। জাস্টিফাই আপনার, কারণ আপনি মেধাবী। আমি এদেশে কথা বলার কোনো অধিকার নাই, কারণ আপনি মেধাবী। যদি মেধাবী না হতেন তাহলে আপনার হাতে খুন হতো না তোফাজ্জল। মনে রাখবেন আপনি কতটা মেধাবী, আর আপনাকে এই দেশ কতটা মনে রাখবে এবং কতটা স্মরণ করবে, আর কতটা মনে রাখবে তোফাজ্জল।